থাক বাবা থাক, আর বলিস না। আমার শুনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর বলিস না, থাক, চুপ কর। অরণি। হ্যাঁ ডাক্তারবাবু। ডাক্তারবাবু চলুন, ডাক্তারবাবু চলুন, বসুন। কি হয়েছিল কি? ডাক্তারবাবু কিছু বলছেন না কেন? কি হয়েছে ওর? ডাক্তারবাবু কিছু বলুন, কি হয়েছে? এখনো কিছু হয়নি, সিরিয়াসলি কিছু হতে পারত যদি আর একটু দেরি হতো। ওই জন্য তো আপনি দেরি করছিলেন বলে আমার টেনশন হচ্ছিল ডাক্তারবাবু। একটা কথা বলবো অরণি, তুমি কিন্তু বড্ড বেশি ঝুঁকি নিয়ে ফেলেছ। আর তুমি তো ওনাকে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে পারতে। আসলে ওখানে ভিড়ে এত ধাক্কাধাক্কি হচ্ছিল যে আমি কিছু ভাবতেই পারলাম না। ওনাকে কোলে তুলে নিয়ে আমি ছুটলাম। তাছাড়া এখানে ভালো হাসপাতালই বা কোথায়? ওই একটি মাত্র স্বাস্থ্যকেন্দ্র। দুর্ঘটনায় অনেকে মারা গেছে, অনেকে আহত। ওনাকে ওখানে নিয়ে গেলে ঠিকঠাক চিকিৎসাই হতো না। তাই আমি আপনাকে ফোন করলাম। আর তাছাড়া আপনাকে দেখালে আমরাও তো নিশ্চিন্ত থাকবো। তুই চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না। দেখবি মাথার উপরে নারায়ণ আছেন, উনি যা করেন মঙ্গলের জন্যই করেন। ডাক্তারবাবু এসেছেন, দেখবি মেয়েটা সুস্থ হয়ে যাবে, আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আপনি একটা কাজ করুন, আপনি তাড়াতাড়ি একটু গরম জল করে নিয়ে আসুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি এক্ষুনি আসছি। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আর অরণি, তোমাকে কিছু ওষুধ লিখে দেবো, ওটা কিনে এনে দিব, কেমন? আচ্ছা ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এই যে জল এনেছি, দেখি বাবা একটু শর্ত বাবা। এই যে ডাক্তারবাবু জল, তুলো।